আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১ বা ২ স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। উচ্চতার সঙ্গে এটি দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম বাংলাদেশ উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখা বর্তমানে জম্মু, দেরাদুন, বারাবাঙ্কি, পাটনা, বাঁকুড়া ও ক্যানিং হয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে পূর্বমধ্য বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। উপরোক্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ১ বা ২ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও ১৯ থেকে ২০ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের ১ বা ২ স্থানে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি বা অরক্ষিত দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা হতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।